আসসালামু আলাইকুম। একদম 2024-এর শেষ প্রান্তে আমরা, আর দুদিন পরে আমরা হয়তো নববর্ষ বা 2025 শুরু হবে। আমি রফিক ভুঁইয়া বলছিলাম অ্যাচিভ কানাডা থেকে। তো আজকে আমার মনে হচ্ছে 2024-এর লাস্ট ভিডিও, যেটা কিছু আপডেট আপনাদেরকে দিতে চাই আমি, এবং কিছু ইনফরমেশন যেটা কানাডার পারপাসেই দিই বা অন্যান্য কান্ট্রির ব্যাপারেও আমরা যদি কথা বলি। তো 2025-এর জানুয়ারি থেকে আমরা ভাবতেছি কানাডায় যাওয়াটা একটু কঠিন হতে পারে বিভিন্ন দিকে, আবার একটু সহজও হতে পারে। সহজ কেমন? যারা স্টুডেন্ট হিসেবে যাবে তাদের তো কিছু ব্যাপার চেঞ্জ আসছে, এটা আগের ভিডিওতে আমরা বলেছিলাম। আর স্টুডেন্টদের পারপাসটা এটা খেয়াল রাখতে হবে যে কানাডার স্টুডেন্ট পারমিটে যাওয়ার পরেও যারা অনার্স করা বা মাস্টার্স করা, তারা একটু মাস্টার্স করতে যেতে চান, তাদের জন্য ইজি হবে এবং আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্টুডেন্টের ব্যাপারে। আমরা মোটামুটি মনে করে নিবেন যে আমরা যদি ফাইল নেই তাহলে আমরা এটা সাকসেসের দিকে যেতে পারবো। কানাডায় বিভিন্ন নতুন চেঞ্জের কারণে আমরা বুঝি যে কিভাবে চেঞ্জ করেছে এবং কিভাবে ভিসাটা করতে হবে, আনতে হবে। এটা হলো কানাডার স্টুডেন্টের ব্যাপারে। ভিজিটের ব্যাপারে যা আপনারা দেখেছেন 2022-23 এবং 24-এর গোড়ার দিকে যে পরিমাণ ভিসা দিয়েছে, এগুলো নিয়ে ইনসাইড ক্যানাডা, আউটসাইড ক্যানাডা আর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড পিপল অনেক অনেক কথাবার্তা বলে যে কিভাবে কোন মানুষটা কেমন ভিসা পাইলো, মানে তারা খালি পাসপোর্টে কানাডার জীবনের প্রথম ভিসে। আমরা অনেক স্টোরি, এবারও আমি 2 সপ্তাহ আগে কানাডা থেকে আসলাম, যখন কিছু কিছু লোকের ব্যাপারে শুনি যে তারা ইমেল আইডি বুঝে না, তাদের অ্যাড্রেস বলতে পারে না, তারা ইংরেজি জানে না, কিছুই জানে না। অনেক অনেক লো কোয়ালিটির লোকজন ভিসা পেয়েছে, সেগুলো হয়তো 2025-এ হবে না। এগুলো বলার কারণ ওয়েলকাম, তারা গিয়েছে, তারা তাদের লাইফ সেটেল করুক কতটা সম্ভব। অনেক লোক, অনেক কমিউনিটি, নট অনলি ফ্রম বাংলাদেশ, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ভিসাগুলো মোটামুটি সহজ হয়তো বা করেছে, বা তারা যেভাবে ভিসা পেয়েছে, যেটা কানাডার ভিসাটা খুব কঠিন ছিল এক সময়, সেটা সহজ করেছে। এখন আবার 2025-এ বিভিন্ন ভাবে বিভিন্ন রকম চেঞ্জ আনাতে মনে হচ্ছে ভিজিট ভিসাতেও। এবং শুনলেন তো যে আপনারা জানেন যে 10 বছরের ভিসা যে দিয়ে দেয় আপনার পাসপোর্টের যে মেয়াদ, সেটা দিবে না, আপনাকে দিবে আপনি কেন যাবেন, কয়দিনের জন্য যাবেন, জাস্ট একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে ওই পারপাসটা সলভ করার জন্য, সেটা যে পারপাসে আপনি যেতে চান। তো সেটা একটা চেঞ্জেস। এই চেঞ্জেসে আপনি যে মাল্টিপল ভিসা পাবেন, যদি মাল্টিপল ভিসা দরকার হয় তাহলে আপনাকে প্রুফ করতে হবে, বলতে হবে কেন যাবেন। আচ্ছা, এটা ভিজিট ভিসা। ভিজিট ভিসা একটু হার্ড হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 2025-এ 2024-এ আমাদের অনেক ভিসা হয়েছে ইনশাল্লাহ কানাডার। তো তারপর আসি আমরা ওয়ার্ক ভিসা, যেটা আমরা মনে করি অ্যাচিভ কানাডা খুব সাকসেসফুলি ওয়ার্ক ভিসার কাজগুলো করতে পারে বা করেছে, যে অনেক সময় নিয়ে আমরা 9 মাস 10 মাস লেগেছে, বা আমরা ভিসা করে ফেলছি বা ওয়ার্ক পারমিটে গিয়েছি অনেকেই। এখন আপনার আজকের ভিডিও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যখন আপনারা শুনবেন যাদেরই IELTS 5 আছে, তারা কানাডায় ওয়ার্ক পারমিটে যেতে চান, তারা ইমিডিয়েটলি অ্যাচিভ কানাডার ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে যে আমাদের বিভিন্ন ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারগুলোতে আমাদের অফিসে যোগাযোগ করবেন। আবারও বলি, যাদের ওয়ার্ক পারমিট করার ইচ্ছা আছে কানাডার নতুন নিয়মে, তাদেরকে রিকোয়েস্ট করবো IELTS যদি 5 থাকে, ইভেন 4.5 থাকে, প্লিজ যোগাযোগ করেন আমাদের সাথে। জেনারেল বা জিটি থাকলেই হবে, তাহলে ইমিডিয়েট আমরা ফাইল সাবমিট করতে পারবো। আমার কাছে বেশ কিছু ব্যাপার আছে, আমি আর ভেঙে বলতে চাই না এইভাবে লাইভে। তো আপনারা যদি এতে রেডি থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং মোটামুটি 7 to 8 months এর মধ্যে ফাইল কমপ্লিট হবে এরকম বোঝা যায়। বা কিছু কিছু ক্ষেত্রে আবার একটু অল্প সময় লাগবে, এটাও ফাইল অনুসারে বোঝা যাবে। কিন্তু আইএলটিএসটা মোটামুটি থাকলে এটা দুই পক্ষের জন্য সুবিধা,
এক হলো কানাডা যে এমপ্লয়ার নিবে এবং যে এমপ্লয়ি যাবে, বহুত আপনার সিচুয়েশনটা ভালো হয় এবং ভিসা পাওয়ার রেশিওটা ভালো হয়। তো এটা একটা ব্যাপার। আমরা চাই 2025-এ আমাদের সাথে কানাডার পারপাসে শুধু যোগাযোগ করেন এরকম না, আপনারা যদি মনে করেন আমাদেরকে দিয়ে স্টুডেন্ট ফাইল করাবেন, ইভেন ইন ইউরোপের যে কোনো কান্ট্রি সেনজেনভুক্ত, প্লাস অস্ট্রেলিয়া, আপনারা তো দেখেন বিভিন্ন সময় ইংল্যান্ডে স্পেশালি যে কোনো স্টুডেন্টকে 3 to 3.5 months এর মধ্যে ফাইল ডাউন করে দিতে পারবো সেমিস্টারের আগে আগে। আপনারা এটা মনে রাখবেন ইনশাল্লাহ। এবং ইউএসএ তো আমরা ফাইল করি, নিউজিল্যান্ডেও করি। তো এই 2025-এ আমরা আশা করতেছি আমরা নতুন ভাবে সুন্দরভাবে সকলে রেডি হবেন বাইরে যাওয়ার জন্য। এবং আপনারা যদি মনে করেন যে আপনারা ক্যাপাবল না এই 4-5টা দেশে যাওয়ার জন্য, ইউরোপে যাবেন, ইউরোপের কাজটা আমরা সাকসেসফুলি ডান করে দিতে পারবো। 2025-এ ইভেন ওয়ার্ক পারমিটে যারা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড নিয়ে কানাডা থেকে 2023-24-এ অনেক ছেলেদেরকে আমরা পাঠিয়েছি। তো আমরা আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, 2025-এ আমরা অনেক ফাইল নিতে পারবো। তো আপনারা ভালো থাকবেন, সকলকে নতুন বছরের শুভেচ্ছা রইল এবং সবার মনের আশা যেন পূরণ হয়, আমাদের জন্য দোয়া রাখবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।